এই মাছগুলো কিন্তু যেভাবে রাখছিলাম ওইভাবে আছে, এখনো কিন্তু আইস অবস্থায় দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে শিং মাছ। যারা এইভাবে মাছ আনবেন অবশ্যই আনতে পারেন, কোনো সমস্যা নেই, ভালোভাবে আসবে, মাছ নষ্ট হবে না, 24 ঘন্টায় মাছ কিছু হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, তো আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে, এটার ভিতরে হচ্ছে মাছ। আমি বাংলাদেশ থেকে এটার ভিতরে অনেকগুলো মাছ আনছি। তো মাছগুলো কিভাবে আনলাম এটাই শেয়ার করব। তো এটার নাম হচ্ছে ককশিট, মানে এটা শোলার একটা বক্স। এটার ভিতরে আছে মাছ। এটা এখন আনবক্সিং করবো, যে দেখবো আসলে মাছগুলা কিরকম আছে। এটা প্যাকেট করা হয়েছিল গতকাল সকাল ভোর 6টার দিকে, আর এখন বাজে 7টা বাজে, তার মানে প্রায় 24 ঘন্টা। 24 ঘন্টা পর এটা খুলতেছি আমি, দেখবো যে আসলে মাছগুলা কেমন আছে। খোলা শেষ, মাশাআল্লাহ। আজিজ ভাই, এটা দেখাও, কি মাছি? মালুম কি মাছি ভাই? ঝিঙ্গা। এটা হচ্ছে চিংড়ি মাছ। আর এটার ভিতরে আসলে মাশাআল্লাহ মাছগুলো যেভাবে প্যাকেট করা হয়েছে ওইভাবে দেখতেছি আছে। হালকা পানি ছেড়ে দিছে। এটার ভিতরে আসলে ইলিশ মাছ আছে, আয়ের মাছ আছে। এটা হচ্ছে আমাদের পলাশের। আর এটার ভিতরে আছে বেশ কিছু মাছ, এখানে ইলিশ মাছ আছে, গরুর মাংস আছে। দেখি, না খুললে দেখা যাব না। এটা দেখাও ভাই। এখানে ছোট মাছ আছে। মাশাআল্লাহ মাছগুলো আমি যেভাবে রাখছি ওইভাবেই আছে, সব দিক আইস অবস্থায় আছে। এটা নদীর মাছ, আর নিচে আসলে ইলিশ মাছ। এটা কি মাছ? যাই হোক, এখানে যা মাছ আছে সবই হচ্ছে নদীর মাছ। নিচে বেশ কিছু ইলিশ মাছ আছে। তো এই মাছগুলো আনার সিস্টেমটা কিন্তু খারাপ না। এটা আমি এর আগে একবার আনছিলাম, মানে এই ককশিটের এই বক্সের ভিতরে। মোটামুটি খারাপ না। 24 ঘন্টা যেহেতু লাগছে আমার আসতে, এখনো কিন্তু মাছগুলা মানে যেভাবে আনছি ওইভাবেই আছে। আমি মনে করছিলাম যে মাছগুলো মনে হয় পানি ছেড়ে দিছে বা নষ্ট হয়ে গেছে, এরকম মনে করছিলাম, কিন্তু আসলে তা না। মাছগুলো আমি যেভাবে রাখছিলাম ঠিক ওইভাবেই আছে। তা আপনারা যারা বাংলাদেশ থেকে মাছ আনবেন অবশ্যই এইভাবে কিন্তু মাছ আনতে পারেন। আবার একটা ভয় ছিল যে বাংলাদেশ এয়ারপোর্টে কি এটা কি চেকিংয়ে ধরা পড়বো নাকি, এরকম মানে মনের ভিতরে একটা ভয় ছিল। তা দেখি না, ওইরকম কোনো কিছু না। আমি কিন্তু মাছগুলো কিন্তু খুব সুন্দর মতোই নিয়ে এসেছি। যদিও আমার আসতে অনেক সময় লাগছে, কারণ আমি বাংলাদেশ থেকে গেছি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা লেট করছি আমি 9 ঘন্টা। তো 9 ঘন্টা পর আমি সৌদি আরব আসছি। যে সব মিলে আমার সময় লাগছে 24-25 ঘন্টা। কারণ আমি গতকাল এই মাছটা সকাল ভোর 6টা বাজে প্যাকেট করছি, 7টা বাজে আমি বাড়ির থেকে বেরোইছি। আর এখানে এসে আজকে পৌঁছাইছি 6টা বাজে পৌঁছাইছি, আর এখন বাজে 7টা বাজে। 7টা বাজে এটা এখন আমি আনবক্সিং করলাম। তা দেখি না, সব মাছ ঠিকই আছে। এখানে কিন্তু অনেকগুলো মাছ আছে, দেখতে পাচ্ছেন, অনেকগুলো মাছ। সব মাছগুলো যেভাবে রাখছিলাম ওইভাবে আছে। আপনারা যারা যারা মাছ আনবেন বাংলাদেশ থেকে অবশ্যই কিন্তু এভাবে কিন্তু মাছ আনতে পারেন। এটা হচ্ছে শোলার একটা বক্স, মানে যেটাকে বলে ককশিটের বক্স। এর ভিতরে মাছ আনলে খুব সুন্দর নিরাপদে চলে আসবো। যারা এভাবে মাছ আনবেন অবশ্যই আনতে পারেন, কোনো সমস্যা নেই, ভালোভাবে আসবে, মাছ নষ্ট হবে না, 24 ঘন্টায় মাছ কিছু হবে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ছোট্ট পেজটা ফলো করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।